ওকে, তো এখানে যে কোশ্চেনটা আছে সেটা দেখো, এই যে এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এখানে তিনটা কোশ্চেন। হ্যাঁ, তিনটা বিন্দু আছে, একটা, দুইটা, তিনটা। বিন্দুগুলোর কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, বুঝছো? কার্তেশীয়, তোমার এখানে পোলার দিয়ে দিছে কার্তেশীয়। কার্তেশীয় মানে কি? কার্তেশীয় মানে হলো যে এই আর আর এই থিটা, এই দুটা জিনিস তোমাকে বের করতে হবে। ওকে, তো প্রথমটা দেখো, প্রথমটাতে তোমার আহ মানে ওই আর এর, সরি, আর এর ভ্যালু আর থিটার ভ্যালু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি একটু উল্টা বলছি। আর এর ভ্যালু আর থিটার ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। প্রথম ম্যাথে দেখো, আর এর ভ্যালু হলো 2 আর থিটার ভ্যালু হলো π/3। ঠিক আছে, এইটা। তো এখন তোমাকে বের করতে হবে এক্স। এক্স মানে কি ভাই? সূত্রটা কি? এক্স মানে আর কস থিটা। এটা আমরা গতদিন দেখছিলাম। যারা আজকে নতুন তারা কিন্তু ওই যে আমাদের রেকর্ড আছে, রেকর্ড থেকে কিন্তু দেখে নিতে পারবা। ঠিক আছে, গতদিন ক্লাসের রেকর্ড আছে। আর কেউ মেসেজ দিও না, সরাসরি আমার সাথে কথা বলি। ওকে, তো তাহলে এখানে কস 60 ডিগ্রি মানে হলো হাফ। হাফ মানে 1। ভাইয়া স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন ভাইয়া শেয়ার হয় স্ক্রিন নাই? দেখা যায়। ও জি আচ্ছা, ভাইয়া। এখন দেখা যাবে, এখন দেখা যাবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমার হয়ে গেছিল একটু। আবার ওয়াই মানে কি? আর সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা মানে কি? আর আর মানে কি? আর মানে 2, আর থিটা মানে কি? π/3। ওকে, 60 ডিগ্রি মানে 2 × √3/2। ওকে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি? এখান থেকে পাচ্ছি হলো জাস্ট √3। তাহলে আমার এই যে যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা তাহলে অ্যান্সার কি হবে? এটাকে কার্তেশীয়তে প্রকাশ করলে 1√3। ওকে, প্রথমটা আমার হয়ে গেল। এবার দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে তোমার আর এর ভ্যালু হলো 4 এবং তোমার থিটার ভ্যালু হলো π/4। ঠিক আছে, তো এক্স সমান আর কস থিটা, আর হলো 4, আর কস থিটার ভ্যালু এখানে হলো π/4। তাহলে হলোটা কি? 4 1/√2, তার মানে 2√2। ওকে, তারপরে ওয়াই আর সাইন থিটা। তো আর এর ভ্যালু 4 সাইন π/4, 4 টু 1/√2। তোমরা সবাই তুলে নিও, বুঝছো? ভালো করে, এই যে দেখতেছো দেখতেছো, তুলতেও পারো, আর না তুললেও সমস্যা নেই, পিডিএফ থাকবে। 2√2। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। এই পয়েন্টটা তাহলে কি হবে? 2√2, 2√2। ওকে, এটা। ভাইয়া তোলার জন্য একটু টাইম দিন। আর এই সমস্যা, আচ্ছা, তুলার চেয়ে মানে অনেক ভাবে তুমি তুলতে পারো। একটা হলো খাতায় তুলতে পারো, আর একটা না তুইলা ওই যে ওই স্ক্রিনশট দিতে পারো। স্ক্রিনশট দিলেও কিন্তু হয়ে গেল। আরেকটা ওয়ে হলো যে আমি পিডিএফ দিয়ে দিবো তোমাকে, ওই পিডিএফ থেকে পরবর্তীতে তুমি দেখে দেখে তুলে নিলা, সেটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, এখন জাস্ট বুঝলেই হইলো। আচ্ছা, তারপরে তৃতীয় নাম্বারে আর দিছে কি? আর এর ভ্যালু হলো তোমার 3, আর থিটার ভ্যালু হলো 150। এইটা। ওকে, তো এটা যদি হয় তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এক্স সমান আর কস থিটা। হ্যাঁ, আর কস থিটা মানে কি ভাই? 3 cos 150। তো 3 মানে তো 3, আর cos 150 মানে কি? cos 150 মানে হলো মাইনাস 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 cos 30। √3/2। হ্যাঁ, -√3/2। সুন্দর। ঠিক আছে, তাহলে এটা হলো কি? -3√3/2। এটা হলো এক্স। আর ওয়াই কি হবে? আর সাইন থিটা 3 সাইন 150। সাইন 150 মানে হলো সাইন 30 এর সমান, মানে কি হাফ, মানে 3/2। এই তো। ঠিক আছে, এই মানগুলা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। ক্যালকুলেটর তো থাকবেই, তোমরা ক্যালকুলেটর কিনবা হইলো EX 991 অথবা ES 991। ঠিক আছে, যে EX 991 অথবা ES 991, এই দুটার একটা কিনলে হলো। আচ্ছা, তাহলে আমরা কি এই ম্যাথ গুলা বুঝতে পেরেছি? এই 2 নাম্বার আমাদের এসিও স্যারের 2 নাম্বারের ম্যাথ গুলা কি বুঝতে পেরেছি? জি ভাই বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, সুন্দর। এরপরে আমরা পরের পেজে যাব একটু। দেখো, এইখানে দেখো, সমীকরণ রে প্রকাশ করতে এতক্ষণ কিন্তু আমরা বিন্দু রে কনভার্ট করলাম, এবার আমরা সমীকরণ রে কনভার্ট করব। হ্যাঁ, দেখো এখানে যে পোলার সমীকরণ দেওয়া আছে, এখানে যে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে, মানে এক্স ওয়াই নিয়ে আসতে হবে। প্রথমটা দেখো, প্রথমটাতে কি আছে?
আর সমান সাইন থিটা। ওকে, তো এখন আমরা আসলে সূত্রগুলা কি জানি? আমরা জানি হলো তোমার আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা সূত্র আমাদের। আরেকটা জানি আর সমান, সরি, এক্স সমান আর কস থিটা, এক্স সমান আর কস থিটা, এটা জানি। আরেকটা জানি ওয়াই সমান আর সাইন থিটা। ওকে, এই জিনিসগুলা কিন্তু আমরা জানি। ওকে, তো ভাই একটু চিন্তা করো তো দেখি। ভাইয়া এটার উভয় পাশে আর দ্বারা গুণ করলে তো হয়। হ্যাঁ হ্যাঁ, উভয় পাশে কিন্তু 8 দিয়ে গুণ করলে, একদম ঠিক, খুব সুন্দর বলছো তুমি। মানে এইখানে তো সাইন থিটা আছে, তাই না? দেখো এইখানেও কিন্তু সাইন থিটা আছে। ঠিক আছে, এখন আমার এখানে সাইন থিটার সাথে কত আছে? আর আছে। তো আমি যদি এখানে কোনোভাবে একটা আর নিয়ে আসতে পারি, মনে করো যে এখানে যদি আমি একটা আর নিয়ে আসতে পারি, তাহলে এইখানে ওই যে আর দিয়ে গুণ করা মানে কি স্কয়ার হয়ে যাবে। তখন এই জায়গাতে দেখো এখন আমার কিন্তু কার্তেশীয় জিনিসটা বসাইতে পারবো। আর স্কয়ার মানে কি? এক্স স্কয়ার প্লাস স্কয়ার এক্স প্লাস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর আর সাইন থিটা মানে কি? আর সাইন থিটা মানে হলো তোমার ওয়াই। ওয়াই এই তো। ওয়াই। ঠিক আছে, তাহলে আমি ফাইনালি কি পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই সমান 0। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এটা কিসের সমীকরণ? বৃত্ত। বৃত্ত, হ্যাঁ একদম ঠিক, বৃত্ত। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত বলতে পারবা? এটা তো বৃত্ত, এই 0 বৃত্তের 0 না, এই বৃত্তের কেন্দ্র 0 0 না। এই বৃত্তের কেন্দ্র হলো তোমার 0,5। ঠিক আছে, আর এই বৃত্তের ব্যাসার্ধ হইলো তোমার ব্যাসার্ধ হইলো তোমার হাফ। ওকে, আচ্ছা দেখবা, দেখো এটা কি আসলে যে বৃত্ত, এটা আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা আমি এক্ষুনি দেখাচ্ছি, এটা যে আসলে বৃত্ত। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখো আমাদের সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান 0। এই তো, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভাই? জি ভাইয়া। আচ্ছা, এই যে এইটা হলো আমার কেন্দ্র, বুঝছো? এটা হলো কেন্দ্র। এটা যখন কেন্দ্র, দেখো কেন্দ্র কত? এই যে হাফ, মানে 0,5 না? হ্যাঁ হ্যাঁ আমি যে লিখছি এটা বুঝতে পারতেছো? লেখাটা বুঝতে পারতেছো? আমি যে লিখছি 0 আর হাফ লিখছি এখানে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সুন্দর। জি ভাইয়া। আচ্ছা, আর ব্যাসার্ধ কি? এটা এটা না, এটা কি ব্যাসার্ধ না ভাই? হাফ। হ্যাঁ হ্যাঁ হাফ, আমি কি এটাই বলছি না, হাফ ব্যাসার্ধ? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে কিন্তু আমরা এই যে কিভাবে এইভাবে, বের করছেন? হ্যাঁ হ্যাঁ, কিভাবে বের করছেন? মানে কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বের করলাম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কি জানতে চাও এটা? জানবা, শিখবা? বলো। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো বৃত্তের কেমনে, এই বৃত্তের ইকুয়েশনটা কি কিরকম হয় আর কেমনে কেমনে বের করা লাগে আমি একটু দেখাই। তোমার বৃত্তের ইকুয়েশনটা হলো যে এরকম, দাঁড়াও এই জায়গায় না লেখা, অন্য জায়গায় লিখি। এই বোর্ড দেখতে পাচ্ছ তো আমার? হুম। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি সমান হলো 0। এটা হলো বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটা বৃত্তের মূল সমীকরণ, বুঝছো? এটা বৃত্তের, মনে করো যে মূল সমীকরণ এটাই। হ্যাঁ, মানে সাধারণ সমীকরণ যেটাকে বলে। ঠিক আছে, এইটা বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণের কেন্দ্র, কেন্দ্র হইলো মাইনাস জি মাইনাস এফ, এটা হলো কেন্দ্র। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা হলো ব্যাসার্ধ, বুঝছো? মানে এইগুলো আসলে বৃত্তের সমীকরণ। এটা কেন, আবার কেন্দ্র এটা কেন আসলো, ব্যাসার্ধ এটা কেন আসলো, এটা আমরা নেক্সট চ্যাপ্টার বৃত্তে যা শিখবো। হ্যাঁ, সরল রেখার পরে আমরা বৃত্তটা ধরবো। ঠিক আছে, এগুলো সবকিছুর প্রমাণ আছে, তুমি যেহেতু দেখতে চাইলা, জাস্ট আমি একটু দেখাচ্ছি। দেখো, তো এইটা সমান 0, এটা ছিল আমাদের সমীকরণটা। দেখো,
এখানে তুমি মাইনাস জি কিভাবে পাও? এই যে এক্স এর যে সহগটা, সেই সহগকে তুমি যদি -2 দিয়ে ভাগ করো, মানে 2 যে সহগ, এটাকে যদি -2 দিয়ে ভাগ করো, তাহলে কি মাইনাস জি পাও না? তার মানে কেন্দ্র পাওয়ার জন্য এক্স এর সহগকে কি করা লাগে? -2 দিয়ে ভাগ করা লাগে। তো এখানে এক্স এর সহগ তো নাই, এক্সই তো নাই, তার মানে ধরে নিতে হবে এক্স এর সহগ হলো 0। ওকে, আর ওয়াই এর সহগ হলো কি? -1। এইটাকে কি করবা? -2 দিয়ে ভাগ করবা, তাহলে কত হবে? হাফ। ঠিক আছে। আর তাহলে এই যে এটা হলো -g - f, আর কনস্ট্যান্ট তো এখানে নাই, কনস্ট্যান্ট এই যে সি যেটা ছিল এখানে নাই, তার মানে সি এর ভ্যালু 0। এই কারণে আমি বলছি 0² হাফ স্কোয়ার -0 সমান হলো হাফ। এটা হলো ব্যাসার্ধ। ওকে জি অরিন, ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পেরেছো? আমি এভাবে বের করছি, মানে নিজে নিজে চিন্তা করে এভাবে বের করছি। ভাইয়া এক্স ওয়াই দুইটা সহগকে কি -2 দ্বারা ভাগ করতে হবে? হ্যাঁ, এক্স এর সহগকেও -2 দিয়ে ভাগ করলে তুমি কেন্দ্র পাবা, ওয়াই এর সহগকেও -2 দিয়ে ভাগ করলে তুমি কেন্দ্র পাবা। ওকে জি ভাইয়া। ওকে আচ্ছা, তাহলে আমি পরের ম্যাথে যাব। দেখো, আচ্ছা ভাইয়া, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের ভুজটা পাবো, হ্যাঁ হ্যাঁ, আর ওয়াই সহগকে ভাগ করলে আর কি মানে কোটিটা পাবো। কেন্দ্রের কুটিটা পাবো, একদম ঠিক। আচ্ছা, এবার দ্বিতীয় ম্যাথ আমাদের 2 নাম্বারটাতে কি বলছে? 2 নাম্বারটাতে বলছে আর সমান বি কস থিটা। ওকে, আর সমান বি কস থিটা। এইখানে আমার কি লাগবে? দেখো যে এই আরটা লাগবে, কারণ এখানে কস থিটা এটা তো আর অলরেডি আছে। দিয়ে গুণ করবো। এইটাতেও আর দিয়ে গুণ করবো। সুন্দর, তোমরা অনেক ভালো পারো এবং অল্পতেই তোমরা ধরে ফেলতে পারতেছো যে এটার পরের লাইনটা কি হবে। তো এইটুকু মানে কি? এটুকু মানে হলো x² y²। হ্যাঁ, এটুকু মানে কি? এটুকু মানে হলো এক্স। এক্স। ঠিক আছে, তাহলে দেখো এটাও কিন্তু আমার ওই বৃত্তের সমীকরণের মতোই লাগতেছে, তাই না? এটাও কিন্তু বৃত্তের সমীকরণের মতো লাগতেছে। বলো তো দেখি এটার কেন্দ্র কত এবার? এটার কেন্দ্র কিন্তু তোমার হবে এবার আমার, তোমার এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করো, তাহলে কি? b/2। আর ওয়াই এর সহগ তো নাই, তার মানে 0। ঠিক আছে, এটা তাহলে কেন্দ্র। 0। হ্যাঁ, এটা কেন্দ্র হয়ে যাবে। ওকে আচ্ছা, এরপরে তোমার পরের ম্যাথটাতে আমরা যাব। পরের ম্যাথ হলো কি? 3 নাম্বারটা। আর তোমরা কিন্তু তোমরা যখন ম্যাথ আমার ক্লাস করবা, তখন কিন্তু তোমার ফোনটা একদম ল্যান্ডস্কেপে রাখবা, মানে আমরা যখন গেম খেলি তখন যেভাবে ফোনটা রাখি সেভাবে। আর জুমে কিন্তু তুমি স্ক্রিনটা জুমও করতে পারবা। মনে করো যে একটা জিনিস দেখতে তোমার ছোট লাগতেছে, তুমি জুম করবা, দেখবা যে বড় হয়ে গেছে। জানো এটা? জি ভাইয়া জানি। হ্যাঁ, এগুলো কিন্তু হয়। তো এইটা হলো তৃতীয়টা। এবার আমি 8 দিয়ে গুণ করে নেই প্রথমে। ওকে, এটা আমি গুণ করে নিলাম। এর পরের লাইনটাতে দেখো, এইটুকুতে আমি কি লিখতে পারি বলো তো দেখি? এইটুকুতে এক্স। কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু এটা লিখতে পারবো। হ্যাঁ, এইটুকুতে কিন্তু লিখতে পারবো। তো এখন আর এটাতে কি লিখতে পারি? এই আর সমান কি দেখো তো এখান থেকে? √x² + একদম ঠিক, একদম ঠিক। আর মানে হলো √x² + y²। আর ওইটুকু মানে হলো কি? এইটুকু মানে হলো এক্স, আর এই সাইডে থাকবে 2। তো এখন রোড তো রাখা উচিত না, তাই না? রোড তো রাখা উচিত না, এই কারণে তুমি রোড যুক্ত গুলো এক সাইডে রাখা, এক্সটাকে ওই পাশে নিয়ে স্কয়ার হ্যাঁ, করব। স্কোয়ার করে দিব। একদম ঠিক, এক্সটাকে ওই সাইডে নিয়ে স্কোয়ার করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো স্কোয়ার করে দেই, তাহলে কি হবে? x² + y²। আর এখানে কি হবে? 2² হলে 4 - 4x + x²। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা কাটবো। তারপরে কি? y² সমান, এখান থেকে -4 কমন নিলাম, তাহলে হবে কি? x - 1। আচ্ছা, তোমরা কি বলতে পারো এটা কিসের সমীকরণ? পরাবৃত্ত। একদম ঠিক। কিভাবে জানলা? এক চলকের এক ঘাত আরেক চলকের দ্বিঘাত। একদম ঠিক। দাঁড়াও, হ্যাঁ, এটা হলো পরাবৃত্ত। আচ্ছা, এটা চিত্রটা কেমন হবে জানো? এটা চিত্রটা হবে, দেখো, তোমার ওয়াই এর উপর স্কোয়ার আছে, তাই না? তার মানে এটা 2 হাত ওয়াই এর 2 দিকে যাবে, এবং চিত্রটা হবে উল্টা, কারণ মাইনাস আছে। তো চিত্রটা হবে তাহলে তোমার 1 0 কোথায়? 1 হলো এইখানে, আর 0 এখানে। 1 0 বিন্দুটা এটা, তাহলে ওয়াই এর 2 দিকে। এইরকম হবে চিত্রটা। বুঝতে পেরেছো?
চিত্রটা হবে আমার এরকম, মানে এই বিন্দুটা হলো 1 0। ওকে, আমি চিত্রটা দেখবা তোমরা এর মধ্যে ডেসমোসে? দেখি। আচ্ছা, আমি দেখাচ্ছি। ডেসমোস দেখতে ভালো লাগে না? জি ভাইয়া, ভাল সুন্দর লাগে। একটা জিনিস, তোমার বাসাতেও ট্রাই করতে পারো। ওয়াই স্কোয়ার সমান -4 x - 1। দাঁড়াও একটু একটু মুছি। এই দেখো আমি কি এরকম আঁকছি না? এটা হলো 10 পয়েন্ট, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাদের পরাবৃত্তটা এমন। হ্যাঁ, আচ্ছা তোমরা একটা পরাবৃত্তের, রিয়েল লাইফে পরাবৃত্তের একটা উদাহরণ দিতে পারবা? আর ভাই 6 যখন মারে তখন ব্রাশের মতো। হ্যাঁ, 6 যখন মারে বলের যে গতিটা এরকম থাকে না, এইরকম করে যায় না বল, ক্রিকেট বল। ঠিক আছে, ওইটা কিন্তু তোমার একদম ওই প্যারাবোলিক হয়, মানে পরাবৃত্তের মতো হয়। আরো উদাহরণ দিতে পারবা? হ্যাঁ, আচ্ছা আমি একটা উদাহরণ দিই। তোমরা ওই ডিশ অ্যান্টিনা দেখছো না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? সরি, আমার নেট চলে গেছিল বুঝছো, আমার ওয়াইফাই তে একটু সমস্যা ছিল। হ্যাঁ, আচ্ছা তোমরা আসো সবাই, আমাকে দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখতে জি পাচ্ছি ভাইয়া। ভাইয়া। জি আচ্ছা ওই ভাইয়া। একটু, আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত, ওই আজকে ওয়াইফাই তে একটু প্রবলেম। হ্যাঁ, আচ্ছা তো তোমরা কি আমাকে প্রাসের আরেকটা, মানে ওই ইয়ের আরেকটা উদাহরণ দিতে পারবা, পরাবৃত্তের আরেকটা উদাহরণ দিতে পারবা? হ্যাঁ, আমি দিব। ভাইয়া বুলেটের সামনের অংশটা, ভাইয়া বুলেটের সামনের অংশটা। বুলেটের সামনের অংশ? আচ্ছা তুমি দুনিয়ায় এত কিছু থাকলে বুলেটের বুলেটের চিন্তা করতেছো কেন বলো? আচ্ছা আমি বলি শোনো, ওই যে ডিশ অ্যান্টেনা আছে না, ডিশ অ্যান্টেনা দেখছো? ওই যে টাটা স্কাই, তারপরে হাবিজাবি থাকে না, দেখছো জি আকাশ? ভাইয়া। ওই ডিশ অ্যান্টেনার শেপটা কিন্তু তোমার ওই প্যারাবোলিক। হ্যাঁ, আবার ওই যে লাইটের মধ্যে চকচকা একটা অংশ থাকে না, ওই যে টর্চ লাইটের যেখানে বাল্ব থাকে ওইখানে একটা চকচকা ইয়া থাকে না, হ্যাঁ। দেখছো? হ্যাঁ, জি ভাইয়া। ওইটাও কিন্তু প্যারাবোলিক। হ্যাঁ, আমরা কিন্তু এগুলা চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, তারপরে এরপরে ভাইয়া একটা ফুটবলকে যদি কিক দেওয়া হয় ওটা তো প্যারাবোলিকের মতো হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্যারাবোলিকের মতো হবে, ওটা কিন্তু প্যারাবোলিক শেপ পরাবৃত্ত। তারপরে কোন কোন বস্তুকে যদি ভূমির সাথে আনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষেপ করা হয় ওইটা হবে না। ওইটা ওইটা ওটা তো সেম, ওটা তো একই। ঠিক আছে, এগুলো তো আমাদের ফিজিক্স আছে, এদিকে এগুলো কিন্তু আমাদের ম্যাথেও আছে বুঝছো। ম্যাথের সেকেন্ড পেপারে কিন্তু আমাদের এগুলো আছে, এগুলোর হিসাব নিকাশ সবকিছু আছে। আচ্ছা দেখো এখানে আমাদের তিনটা দেখতেছো সবাই আশা করি। এখানে একটি ত্রিভুজের তিনটা বিন্দু আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। হ্যাঁ, বিন্দুগুলা দিয়া ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি এই ক্ষেত্রফল নির্ণয়টা অনেকগুলা ওয়েতে তোমাকে দেখাবো, অনেকগুলা। প্রথমে আমি দেখাবো জ্যামিতিক একটা ওয়েতে দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি জ্যামিতিক একটা ওয়েতে দেখাবো, প্রথমটা একটু দেখো। ঠিক আছে, প্রথমে তোমার এখানে কি আছে, মূল বিন্দু, তাই না ভাই? এটা মূল বিন্দু না? হ্যাঁ। এটা মূল বিন্দু 0 0। পরেরটা কি, 2π/3, তার মানে কি আর হইলো তোমার 2, আর তোমার ওই ইয়াটা হইলো 60 ডিগ্রি। π/3 মানে কি ভাই? 60 ডিগ্রি, মানে এই রকম। ঠিক আছে, এটা ধরো তোমার 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা এইটা মনে করো 2π/3। ওকে, এরপরে তোমার আরেকটা আছে, সেটা হলো √2, √2π/4। মনে করো এটা 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 একদম এটা π/4, √2 একটু ছোট হবে এটা। ঠিক আছে, এটা √2π/4। ওকে, এখন তুমি চিন্তা করো এইটুকু। হ্যাঁ, এই হলো ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলছে। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলে, তো এখন চিন্তা করো তো দেখি,
আমরা এই যে এই পুরাটা যদি 60 ডিগ্রি হয়, এইটুকু যদি তোমার 45 হয়, তাহলে এইটুকু কত? 15। 15 ডিগ্রি। আচ্ছা, এইটা হলো সন্নিহিত বাহু 2, এটা হলো সন্নিহিত বাহু √2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এটা বলতে পারি না, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু সাইন থিটা, হ্যাঁ বলতে পারি। পারি? ঠিক জি আছে, ভাই। এটা কিন্তু একটা ক্ষেত্রফল। ওকে, এভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি √2, তারপরে এই ক্যালকুলেটরের মাধ্যমে এইটুকুর ভ্যালুটা বাইর করে দিবা। ঠিক আছে, সাইন, এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায় সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এটা করা যায়। তো ত্রিকোণমিতির সূত্র তোমরা জানো না, এই কারণে এটা দেখাইলাম না। ঠিক আছে, এটা একটা ওয়ে, বুঝছো? এটা একটা ওয়ে। সাইন এ মাইনাস বি সূত্র পড়ে। হ্যাঁ, সাইন এ মাইনাস বি এর সূত্র হইলে হয়ে যায়। ঠিক আছে, এটা আমি তাহলে রেখে দেই, এখানে থাকুক। এটা আমার একটা ওয়ে। হ্যাঁ, তোমরা যারা পিডিএফ দেখবা তারা যাতে বুঝতে পারে। আচ্ছা, পরের ওয়ে, এটা হলো 0 0 পয়েন্ট, এটা তো আমরা জানি, এটা তো 0 0 পয়েন্ট। ঠিক আছে, এরপরে এইটা কি পয়েন্ট বলো তো দেখি? এটা তো তোমার 2 cos π/3 না? 2 cos π/3 মানে কি বলো তো দেখি? 2 cos π/3 মানে? এক্স। হ্যাঁ, জাস্ট 1, তাই না? জাস্ট 1 x। আর 2 sin π/2 মানে কি? π/3 মানে কি? √3। ওকে, √3। আর এটা কি হবে? এটা কনভার্ট করলে এটা কি হবে? √2 cos π/4, তাই না? √2 cos π/4, তাহলে কি হবে? √2 1/√2 মানে কি? 1। আর সাইনের জন্য 1ই হবে। ওকে, তাহলে আমি তিনটা বিন্দুকে কি করলাম? কনভার্ট করলাম না ভাই? কনভার্ট করলাম। হ্যাঁ, তো পদ্ধতি 2। ওকে, দ্বিতীয় পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো যেরকম করে হাফ, ওই যে ছোটবেলায় যেটা করতাম স্কুলে। হাফ মডুলাস। ভাইয়া দ্বিতীয় বিন্দুটা 1√3 হবে না? এটা হ্যাঁ, √3 হবে, সরি ভুল করে লিখছি, 1 1। থ্যাংক ইউ তুজা, আমার ভুল হয়ে গেছিল। আচ্ছা, এইবার আমরা যেটা করি দেখো, এটার সাথে এটা গুণ করলে 0 হয়, এটার সাথে এটা গুণ করলে 1 হয়, এটার সাথে এটা গুণ করলে আবার কি হয়? 0 হয়। তাহলে হাফ মডুলাস অফ, তাহলে কি জাস্ট 1 থাকতেছে, তাই না? হ্যাঁ, 1 মাইনাস √3। 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস √3, এটা 0, এটার সাথে 0, এটার সাথে √3। হ্যাঁ, √3। ঠিক আছে, আর এটার সাথে 0। তাহলে দেখো এখানে 1 হলো ছোট, √3 হলো বড়, মডুলাস দিলে কি হবে? পজিটিভ আসবে, এই কারণে জিনিসটা হবে এমন, √3 - 1। ঠিক আছে, এটা হবে আমার অ্যান্সার। এটা হলো দ্বিতীয় পদ্ধতি, এটা তোমরা সবাই জানো বোধহয়, তাই না? সবাই জানো না? জি ভাইয়া। আচ্ছা, এটা একটা ওয়ে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখানেও কি বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এটাও কি মাথায় রাখতে হবে? আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেও বা না দেও, হ্যাঁ, তুমি এখানে মডুলাস চিহ্ন দিয়ে নিবা। মডুলাস চিহ্ন দিলে ওই সমস্যাটা থাকতেছে না, সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ হবে না, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো এটা তো ঝামেলা, তাই না? এই কারণে তুমি মডুলাস দিয়ে নিলা, হয়ে গেল। আচ্ছা, আমার নেটে কি প্রবলেম লাগতেছে? ভাই আপনার কথা বোঝা যাইতেছে না। আচ্ছা, আমার নেটে একটু প্রবলেম বোধ হয়, আর আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করে নিচ্ছি। জি ভাইয়া, আপনার নেট প্রবলেম। হ্যাঁ, এখন হবে না, দাঁড়াও। সমস্যা করে। ভাইয়া কথা বুঝাইতেছে না। আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি ভাইয়া। এখন পারতেছি। হ্যাঁ আচ্ছা, এখন ঠিক আছে। তো আমি বলতেছিলাম কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি নিয়ে নিতে পারো, এটা তো ঠিক আছে। আর যদি তোমার নিতে মনে না চায়, সেই ক্ষেত্রে তুমি করবা, তোমার কি বলো এটাকে, মডুলার চিহ্ন দিয়ে নিবা। মডুলার চিহ্ন দিয়ে নিলে আর কোনো সমস্যা নাই, মডুলার চিহ্ন তো মানে পজিটিভ, শেষ। ঠিক আছে, তো স্মার্ট হবে আর কি। হ্যাঁ, উল্লম্ব রেখার বাইরে মডুলাস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা মানে এইখানে মডুলাস দিলে হলো, হাফ তো হাফই, তাই না? এইখানে মডুলাস, এটা তো মডুলাস, এটা বুঝতে পারছো?
জি ভাই। ওকে, এটা তাহলে দ্বিতীয় পদ্ধতি ছিল। এবার আমি তৃতীয় একটা পদ্ধতি দেখাবো, এটা নির্ণায়কের মাধ্যমে, বুঝছো, নির্ণায়কের মাধ্যমে। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় পদ্ধতি ছিল। এবার তৃতীয়টা দেখাবো নির্ণায়কের মাধ্যমে। পদ্ধতি 3, নির্ণায়কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ, এক বিন্দু, দুই বিন্দু, এই যে প্রথম বিন্দুটা, তারপরে দ্বিতীয় বিন্দুটা, তারপরে তৃতীয় বিন্দুটা নিলা। এখানে পরের যে ইয়াটা কলামটা, এটা 1 1 দিয়ে। তোমরা বোধহয় নির্ণায়ক জানো না, জাস্ট একটু দেখে রাখো। হ্যাঁ, দেখে রাখো, এটা এতটা জানার দরকার নাই। এটা তোমরা যখন নির্ণায়কের চ্যাপ্টারটা পড়বা, ম্যাট্রিক্স নির্ণায়ক, তখন এটা শিখে ফেলবে। আচ্ছা, তো এখন যে কোনো একটা ব্যাপার সারি, 1 কেন দিলাম? এটা 1 দেওয়াটার নিয়ম এটা আর কি। ঠিক আছে, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তুমি নির্ণয় করতে পারবে না। ঠিক আছে, এটার প্রমাণ আছে একটা। ও, ঠিক আছে, আচ্ছা। হুম। তো এখন তুমি যেটা করবা সেটা হলো যে কোনো সারি বা যে কোনো কলামে টার্গেট করবা। আমি এই সারিটাকে কলাম টার্গেট করলাম, হ্যাঁ, কারণ এখানে 0 0 আছে। তো এবার যেটা করবা, মডুলার চিহ্ন দিয়ে নিলাম, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না এই কারণে। তো প্রথমে তুমি ভাইয়া প্রথম, এটা জাস্ট 1 একটা নিলে তো হয়, কারণ হ্যাঁ, জাস্ট পুরোগুলো তো 1 এটা 0 নিলেই হয়ে হয়, যাবে। জাস্ট 1 এটা। তোমরা যারা নির্ণয় পারো তারা তো এটা বুঝতেছই। এই 0 নিলাম, এই যে এটা √3, তারপর -1, মানে এইটার সাথে এটা, এটার সাথে এটা, এই কলাম বাদ, 0 যখন নিব। ঠিক আছে, এটুকু বাদ। এরপরে আমি তোমার কি মাঝখানে যেটা নিব, মাঝখানে যেটা নিলে এই কলাম বা এই সারি বাদ, এর এই কলাম বাদ, তখন হবে কি 1 1 -0। 1। হ্যাঁ, তারপরে 1। এবার এই 1টা নিচ্ছি, এই 1টা নিলে কি হবে, যে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তার মানে কি 1 -√3। এই তো। ঠিক আছে, তাহলে যেটা হবে দেখো, এইটুকু 0 হয়ে যেতেছে, এইটুকু 0 হয়ে যেতেছে, থাকবে কি ভাই হাফ উপরের লাইনটা আপনি বলেন। √3 - 1 বলতেছি। এই লাইনটা আসলে কি, এটা আসলে নির্ণয় কি তুমি পারো ভাই? নির্ণয় পারো? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন নির্ণয় শিখবা না তখন এটা আমি শিখাই দিই। ঠিক আছে, এটা এখনই পারবা না, বুঝছো, আমি জাস্ট দেখাই রাখলাম যেভাবে করা যায়। জি জি ভাই, ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আমি বলি, সেটা হলো তোমার ওই যে ভালোবাসার সম্পর্কটা। ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা তোমরা জানো। ঠিক আছে, কাছের সাথে কাছের ভাইয়া, ভালোবাসা। হ্যাঁ ভাইয়া। ভাইয়া পিডিএফ এ ব্যাকগ্রাউন্ডটা ফ্যাকাশে হয়ে যায়, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তো এখনো ফ্যাকাশে। তখন চোখে ধরে ভাইয়া, পিডিএফ এ বেশি। পিডিএফ এ ইয়ে করবা, জুম করবা, তাহলে হয়ে যাবে। ভাই পিডিএফ কখন দিলে? দিছি না। আচ্ছা যাই হোক, আবার দিবনি, সমস্যা নেই। দেখো হাফ, প্রথমে নিবা হাফ, এরপরে একটা বিন্দুকে 0 বানাবা। এই ক্ষেত্রে তো আমাদের একটা বিন্দু 0 আছে, 0 না থাকলে 0 বানায় নেওয়া যায়। হ্যাঁ ভাই, কোন এডিশনের বই থেকে পড়াচ্ছেন? এটা লেটেস্ট বই, তোমাদের সাথে কি মিলতেছে ভাই? এই না সবার ভাই। সাথে মিলতেছে না? আচ্ছা সুন্দর। এই এসইও আহমেদ স্যারের বই কিন্তু। ওকে, দেখো, প্রথমে তোমার তিনটা বিন্দুর মধ্যে একটা বিন্দু 0 বানাই নেওয়া লাগবে। এখন কিভাবে 0 বানানো লাগে সেটা আমি 3.3 তে যাই শিখাবো, কিভাবে 0 বানানো লাগে। হ্যাঁ, তো এখানে আলটিমেটলি 0 বানানোই আছে, 0 0 বানানোই আছে, সুতরাং আমাদের কোনো টেনশন নেই। তো এরপরে কি করবা, যে কাছের সাথে কাছের গুণ করবা, √3 মাইনাস, সূত্রের মাইনাস, এটা দূরের সাথে দূরের গুণ করবা, এই দূরের সাথে দূরের। ওকে, 1, এটাই অ্যান্সার। ওকে, মন থাকবে, এটা এমসিকিউ ইউজ করবো আমরা। ভাই আর একটু বুঝা দেন, আচ্ছা মানে কোন দুইটা নিব? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। মানে তুমি প্রথমে হাফ নিবা, হ্যাঁ, হাফ নেওয়ার পরে এই যে একটা বিন্দুতে 0 0 না, এটাকে রাইখা দিবা। কখনো কখনো 0 0 তো নাও হইতে পারে। তো 0 0 না হলে 0 0 বানানোর একটা পদ্ধতি আছে, সেটা আমি 3.3 তে যাই শিখাবো। ঠিক আছে, এই ম্যাথে 0 0 বানানো হয়ে আছে, সুতরাং আমরা টেনশন করতেছি না। আচ্ছা, এবার তুমি যেটা করবা, যে কাছে, যে কাছে, এই দেখো এই দুইটা কাছে, এই দুইটা বিন্দু না, এই দুইটার মধ্যে এইটুকু, এটা কাছে, তার মানে কাছের সাথে কাছে নিবা, গুণ করবা, √3 হবে। আচ্ছা ভাই, সবগুলার এক্স থেকে কি ওই যে যোগ বিয়োগ করে 0 করতে হয় না?
হ্যাঁ, যোগ বিয়োগ করে করা লাগে, এটা আমি দেখাবো। এরপরে দূরের সাথে দূরের, ও আচ্ছা বুঝছি। ঠিক আছে, তাহলে হাফ √3 - 1 এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও করা যায়। ওকে, তাহলে কি আমরা এটা অনেকগুলো পদ্ধতিতে পারছি? কয়টা পদ্ধতি? একটা, দুইটা, তিনটা, আর এটা হলো স্ট্রিক্স। ভাই স্থানাঙ্কের মাধ্যমে করা যায় না বিষমবাহু ত্রিভুজ বানায়? হ্যাঁ, সেটা তো অবশ্যই করা যায়। ওকে, পরেরটা তাহলে আমরা যাব। দেখো, এবার ওনারা বলতেছে যে তোমার পোলার সমীকরণে প্রকাশ করতে, বুঝছো? পোলার সমীকরণ, এটা তো কার্তেশীয়তে আছে, কার্তেশীয়তে আছে, পোলারে না। প্রথমটা x² + y² = 16 দেওয়া, এটুকু মানে কি বলতো দেখি? r²। r²। আর স্কয়ার 16, তার মানে r এর ভ্যালু কত? 4। 4 ঠিক আছে, তো এটাও কিন্তু বৃত্তের সমীকরণ, এটা কেন্দ্র কত? 0 0 +-4 হবে না? না না, ব্যাসার্ধ, এটা তো আর আর তো লেন্থ, তাই না? আর তুই যেরকম লেন্থ, বুঝছো? ঠিক আছে, আর তো নেগেটিভ হবে না, এই বুঝতে পেরেছো? আর যে লেন্থের কারণে এটা নেগেটিভ হবে না। ওকে, পরেরটা এটা 2। 2 নাম্বার কি আছে? তো এটুকু মানে r², এটা মানে, তো একটা আর বাদ দিয়ে দিতে আর পারো। cos θ। হ্যাঁ, একটা আর বাদ দিলে এটা থাকবে। এরপর 3 নাম্বারটা, এই দেখো 3 নাম্বারটা আমি একবারে গুণ করে নিচ্ছি। তুমি আমাকে বলো তো দেখি এখানে কি অ্যাড করা যাইতে পারে, গেলে আমি সূত্র পালাইতে পারবো। কি অ্যাড করা যেতে পারে? x² হ্যাঁ, x² নিলেই কিন্তু আমার হয়ে যাবে। হ্যাঁ, x² যদি আমি অ্যাড করি, উভয় সাইডে যদি আমি x² অ্যাড করি, দেখো প্লাস এই সাইডেও x² অ্যাড করলাম, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো এখানে আমার r² হয়ে যেতেছে, তাই না ভাই? x² + y² r², আর এইখানে দেখো সূত্র পড়ে x + 2 হোল স্কয়ার, সূত্র পড়ে না? x², তারপর এটা 2² আর এটা কি 2 × 2 × x। এবার তুমি এখান থেকে স্কয়ারটা তুলে নিতে পারো, তাহলে r = x মানে কি? r cos θ। ভাইয়া ভাইয়া, এখানে y² যে দিছেন, y² এভাবে করা যাবে না? r² - x², এটা দিয়ে r² - হ্যাঁ, সেমই তো, সেম একই, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এরপরে হলো তোমার 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারটা। 4 নাম্বারটাও কি সেম না ভাই? বলো তো দেখি 4 নাম্বারটাতে কি যোগ করবা? y²। 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 ঠিক আছে, তার মানে 4 নাম্বারটাতে আমি কি করব? y² যোগ করবো। এই তো y² যোগ করে নিয়ে আসলাম। তাহলে এটুকু কি হলো? r² হয়ে গেল, r r² হয়ে গেল। আর এটুকু কি হলো? y - 1 হয়ে গেল। হ্যাঁ, তো y - 1 হোল স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু তুমি এই যে 1 - y² এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো না? হ্যাঁ, স্কয়ার আছে। হ্যাঁ পারি। হ্যাঁ, তো যে কোনো একটা লিখলেই হলো, এখানে প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই। তো y মানে কি? r sin r θ sin θ। -1, ঠিক আছে, এই তো এটা অ্যান্সার। ওকে, ঠিক আছে, তো হয়ে গেল আমাদের 5 নাম্বার। এবার আমি 6 নাম্বারে যাব। দেখো, এবার দূরত্ব নির্ণয় করতে বলছে, বুঝছো? দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা জানি না, দেখো তো আমরা একটু সূত্রটা দেখে নেই। √x2 - x1 হোল। হ্যাঁ, এটা কিন্তু ছোটবেলায় আমরা শিখে আসছি না, 9 10-এ? জি ভাইয়া। জি ভাইয়া। খুব ছোটবেলায়, তাই না? খুব ছোটবেলায় না? জি ভাইয়া, অনেক ছোটবেলায়। এই করোনার কারণে আমরা অনেক বড় হয়ে গেছি না?
আবার তো করোনা হানা দিছে, দেখছো? ওমিক্রন। জি ভাইয়া। হ্যাঁ, ওমিক্রন নাকি কোমিক্রন, কোনটা? একটা ট্রল বাইর হয়েছে না, দেখছো না? একটা ওমিক্রনই মেয়ে তো। বলতেছে ক্রোমিক্রনের কারণে আমাদের আবার বন্ধ দেওয়া উচিত। আচ্ছা, এটা হলো দূরত্ব। হ্যাঁ, একবার চিন্তা করো যে এটা হলো দূরত্ব। হ্যাঁ, তো একবার চিন্তা করো তো দেখি, আমি কয়েকটা কোশ্চেন আগে তোমাদেরকে বলবো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আগে দিবা। হ্যাঁ, সূত্রটা এখানে থাকুক। মনে করো কয়েকটা লেন্থ আমি বলতেছি। ওকে, এটা একটা। এটার একটা। ওকে, এটার একটা। তো বলো তো দেখি প্রথমটার অ্যান্সার কি হবে? ভাই 66। 66। 66। এখানে একটা জিনিস খেয়াল করবা, যদি কখনো দেখো তোমার কুটি আর কুটি সেম, কুটি আর কুটি সেম, তখন ভুজদ্বয়ের অন্তর করে দিবা। অন্তর মানে কি? বিয়োগফল। বিয়োগফল, এই যে বিয়োগফল। আর মডুলাস দিবা, কারণ দূরত্ব কখন নেগেটিভ হয় না। এই তো 66। ভুজদ্বয়ে ভুজ যদি কুটি যদি সেম হয়, তাহলে ভুজের বিয়োগফল, তাহলে আমার দূরত্ব এসে যাবে। তাহলে আর এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগতেছে না, ঝামেলা হবে না। ওকে, এরপরে দেখো এখানে ভুজ হলো সেম। ভুজ সেম হলে কুটি দ্বয়ের অন্তর 14। 14। 14। আর এইখানে দেখো ভুজ আবার সেম, 4। তাহলেও কি কুটি দ্বয়ের 4 অন্তর। হবে। হ্যাঁ, 4। 4 হয়ে যাবে। ঠিক আছে, এই তো। তো আমরা দেখবা যে আমরা যখন দূরত্ব নির্ণয় করবো না, তখন দেখবা যে আমাদের এরকম করে মিলায়া মিলায়া দেওয়া থাকবে। হ্যাঁ, তো একদল লোক এইভাবে করবে, তাদেরটা হবে কিন্তু ওই যে টাইম কিলিং হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে স্মার্টলি করে দিব, তাহলে দেখবে যে আমাদের সময়টা অপচয় হচ্ছে না। ভাই আবার একটু বুঝাই দেন। আচ্ছা, দেখো যদি তোমার কুটির সাথে কুটি মিলা যায়, এই যে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, কুটির সাথে কুটি মিলে গেলে তুমি ভুজ দ্বয়ের বিয়োগফল করে দিবা। ঠিক আছে, দুইটা ভুজ আছে না, এই দুইটা ভুজ বিয়োগ করে দিবা, তাহলেই তোমার অ্যান্সারটা এসে যাবে। আর মডুলাস দিবা দূরত্বের কারণে। আবার যদি ভুজের সাথে ভুজ মিলা যায়, তাহলে তুমি কুটি যেটা আছে, এই যে কুটি এটা একটা কুটি, এই কুটি দ্বয়ের বিয়োগ করে দিবা, এই যে বিয়োগ করে দিচ্ছ। ঠিক আছে, তারপরে এই যে রেজাল্ট এসে গেছে। মডুলাস দিবা। মডুলাস দেওয়ার কারণটা কি? মডুলাস দেওয়ার কারণটা হলো যে তোমার ওই যাতে দূরত্ব নেগেটিভ না আসে। তার মানে ভুজ মিললে কুটি বিয়োগ দিতে হবে আর কুটি মিললে ভুজ বিয়োগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আলটিমেটলি তো অন্তর করলে তো জিরোই হয়, তাই না? তুমি যদি এটার সাথে এটা বিয়োগ করো, তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো, সূত্র অ্যাপ্লাইয়ের সময় ভুজ দ্বয়ের অন্তর করা লাগে প্লাস কুটি দ্বয়ের অন্তর করা লাগে। কুটি কুটি যদি সেম হয়ে যায়, তাহলে তো এই অন্তরটুকু জিরো হয়ে যাবে। বুঝছো না? বুঝছো? জি ভাই। এই তো, এই হলো সিস্টেম। এরপরে আমি দাঁড়াও, এটাকে আমি ছোট্ট করে রেখে দিতেছি। ওকে, তাহলে প্রথম মেট্রের অ্যান্সার কি হবে? রুট ওভার কত? রুট ওভার 4 প্লাস 2 স্কোয়ার 5 প্লাস 8 স্কোয়ার, সরি 5 প্লাস 3 স্কোয়ার। তার মানে কি হবে? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো তোমাদের এখানে অ্যান্সার কত হবে? 10 হবে না ভাই? 10 10। হ্যাঁ। আচ্ছা, তোমরা কিছু সংখ্যা মুখস্থ রাখবা, যেগুলো হলো পিথাগোরাসের সংখ্যা। আমি কয়েকটা তোমাদেরকে একটু লিখা দিচ্ছি, বাকিগুলা তোমরা খুঁজে খুঁজে বাইর করবা। পিথাগোরাসের সংখ্যা। ওকে, আমি জাস্ট কয়েকটা লিখে দিতেছি, তোমরা বাকিরা করবা। একটা হলো 3 4 5, মানে তিনের সাথে স্কোয়ার করে সেটার সাথে আবার 4-এর সাথে স্কোয়ার করে যোগ করলে আমি 5-এর উপর স্কোয়ার পেয়ে যাবো না? বলো। হ্যাঁ। মানে যেটা 3 স্কোয়ার 4 স্কোয়ার সমান কি 5 স্কোয়ার, এরকম। ঠিক আছে, 3 4 5। এরপরে কি আছে? এই যে দেখো 6
8 10 10 এটা একটা, তারপরে 5 12 13 12 5 5 12 13 13 এটা একটা, ঠিক আছে। আবার আর কি আছে, রোড 3 1 2, তাই না? এরকম কিন্তু আরো বাকিগুলা খুঁজবা, কাজ এটা। খুঁজে বের করে লিখে রাখো। এই দীপু, এদিকে আও। ঠিক আছে, এগুলা তাহলে খুঁজে বের করে লিখে রাখবা, মনে থাকবে? ওকে, দেখো এখানে কানেকশন পাচ্ছে না, চার্জের কোনোভাবে হইতেছে না। হ্যাঁ, ওইভাবে হয়েছে। আচ্ছা, এরপরে তোমার এই যে এই বিন্দুটা, এটা দূরত্ব কি হবে ভাই বলো তো দেখি? 7 মাইনাস মাইনাসে প্লাস স্কয়ার, ঠিক আছে। এরপরে কি দেখো? 13 হবে। হ্যাঁ 13 এই তো, এটাই কিন্তু রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মানে কি এই তো দেখো 13, ঠিক আছে এইটা, তাই না? এটা এটা কিন্তু এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখা লাগবে, কারণ আমরা কিন্তু আমাদের কিন্তু এগুলো প্রচুর আসবে, বুঝছো? এইটা বললো ভাই কি সাথে আসবে? এইগুলো আমাদের ম্যাথের মধ্যেই আসবে, আমরা যখন ম্যাথ করব তখন আমরা এত হিসাব না করে সরাসরি বলে দিলাম, তাহলে টাইম সেভ হলো না? আচ্ছা, এবার পরের ম্যাথটা দেখো একটু, যে এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দুটি, বুঝছো? এটা হলো পি বিন্দু, এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দুটি এই বিন্দু এবং এই বিন্দু হতে সমদূরবর্তী, পি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে y0 কুটি 0, ইয়েস y0। এটা হলো পি বিন্দু, পি বিন্দুর ভুজ আমি জানি না, ধরো এ ধরে নিলাম, আর কুটিটা 0। এখানে কি কারো কোনো সন্দেহ আছে যে এক্স অক্ষের উপরে অবস্থিত হইলে পি বিন্দুর কুটি কি হবে? 0 হবে। আর এই এই 0 3 বিন্দুটা কোথায়? এই যে এরকম একটা জায়গায় 0, y অক্ষের উপরে হ্যাঁ 0 3, আর 5 -2 মনে করো এই জায়গাতে, মনে করো এই জায়গাতে, এটা হলো 5 -2। তো এখন ওনারা যেটা বলছে যে এই দূরত্ব সমান। হ্যাঁ, দুইটা সমীকরণ কম্পেয়ার করে করতে হবে। সমীকরণ কেন? হ্যাঁ ভাই, যে দুইটা দূরত্ব দিয়ে দূরত্ব, তো করবো। দুইটা করে দূরত্ব দিয়ে দূরত্ব করব, বের করে। দূরত্ব, হ্যাঁ দূরত্ব দিয়ে করব। দেখো এই দূরত্বটা কি? এ স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস 3 - 0 মানে কি 3 স্কোয়ার, এটা। আর এই দূরত্বটা কি? স্কয়ার হ্যাঁ 5 - a স্কোয়ার প্লাস 0 - 2 মানে কি 2 স্কোয়ার। স্কয়ার এখন এই দূরত্ব দুটা কি সেম না? এইটুকু আর এইটুকু। হ্যাঁ সমান। এখন কি সেম দিয়া তুমি কি হ্যাঁ হিসাব সমান করে বাইর করতে পারবা না? হ্যাঁ পারবো। পারবো হ্যাঁ পারবো। ঠিক আছে, এইটুকু সমান 5 - a হোল স্কোয়ার আর 2 স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে তোমার এর একটা ভ্যালু আসবে বা দুইটা ভ্যালু আসবে, যেটা আসে আসবে, ঠিক আছে, একটা বা দুইটা ভ্যালু আসবে, সেটা বের করে নিন। পরের ম্যাথটা, ওকে। এইখানে দেখো ওনারা একদম সরাসরি তোমার ইকুয়েশন বলে দিচ্ছে। দেখো এখানে তিনটা বিন্দু, একটা পি কিউ আর, এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। দেখো এই যে আর এর মধ্যে ভুজ হলো তোমার মিসিং। এখানে ওনারা বলে দিচ্ছে পি কিউ আর সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তার মানে পি কিউ সমান কিউ আর। তো ভাই পি কিউ মানে কি? পি কিউ মানে হলো যে এই দুইটা বিন্দুর দূরত্ব। কি হবে দূরত্বটা? রুট ওভার -7 + 3 প্লাস -1 - 2 সমান কিউ আর, এই দুইটা -3 - x 2 - x 2 - 5, ঠিক আছে, এই তো, ঠিক আছে, এটার উপর স্কয়ার। তো এরপরে তুমি যেটা করবা, জাস্ট এই যে উভয় সাইড থেকে তুমি ইয়াটা করে নাও, রোডটা তুলে নিবা, তাহলে হবে কি? এখানে কি হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর এখানে কি হবে এক্স প্লাস 3 হোল স্কয়ার, আর এখানে কি হবে 3 স্কয়ার, ঠিক আছে। তো তুমি কি আমাকে বলতে পারো এই যে এটা বাদ, তাহলে কি হবে?
x প্লাস 3 x হোল plus স্কয়ার 3 whole square equal to 4 square. 4 স্কয়ার। আচ্ছা, তো তাহলে এখন x Plus তো equal x X হলো is ভুজ। equal to 1. হ্যাঁ 1 দেখো, হবে, x সমান না 1। এখানে কিন্তু প্লাস মাইনাস নিতে হবে, 1. প্লাস মাইনাস নিতে হবে, ঠিক আছে? কারণ x এর ভ্যালু তো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কারণ ভুজ তো এটা, x তো ভুজ। ও হ্যাঁ, x এর ভ্যালু একটা হচ্ছে হ্যাঁ 1, এটা তো সঠিক। x এর ভ্যালু আরেকটা কি হবে -7, এই দুইটা। -7. হ্যাঁ, এই দুইটা অ্যান্সার, ঠিক আছে? এই এরপরেরটাই যাব আমরা, এইটা দেখো। এখানে বলছে কি জানো, এখানে বলছে যে দেখাও যে এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই তিনটা বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ সমকোণীয় হবে আবার সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তো তিনটা বিন্দু দেওয়া আছে, তো আমি তো জানি না আসলে ত্রিভুজটা কেমন দেখতে, আমাকে তো প্রমাণ করতে বলছে এটা সমকোণী সমদ্বিবাহু। আমি তাহলে র্যান্ডমলি আমি একটা ত্রিভুজ আঁকাই নিলাম ইচ্ছা মতো। একটা বাহু দিয়া সাইড দিয়া দৈর্ঘ্য। হ্যাঁ, বাহুগুলো বাহুগুলোর সব, দৈর্ঘ্য বের করবো, তারপরে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবো। হ্যাঁ হ্যাঁ তাহলেই হয়ে যাবে। দেখো এইখানে কিন্তু সুন্দর করে মিলাই মিলাই দিচ্ছে, দেখো এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু ধরলাম, এটা সি বিন্দু। তো ভাই বলো তো দেখি এ বি এর দৈর্ঘ্য কি হবে, √, এই যে মাইনাস কি হবে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা হবে না? এ বি এর দৈর্ঘ্য দেখো তো, এই যে -4 আর -1 তার মানে কি 5, -5 সেটার উপর স্কয়ার, আর 7 আর 2 মানে কি আবার 5 সেটার উপর স্কয়ার, তার মানে কি 5 হচ্ছে এটা? √2. এটা হবে 5 √2, হ্যাঁ একদম ঠিক 5 √2 এবি। এবার হলো বিসি, বিসি কি দেখো 5 তো, দেখো এই যে √2. বিসির কুটি আর কুটি সেম না, তাহলে তাহলে 5 স্কয়ার, হ্যাঁ। তাহলে 5, হ্যাঁ। আর হলো সিএ, সিএ দেখো সিএ কি, ও সরি এটাই তো সিএ ছিল, সিএ ছিল এটাই, দাঁড়াও, সিও তো 5 হয়, হ্যাঁ সিও 5 হবে, তো সেম। হ্যাঁ এটা ছিল সিএ। এবার হলো বিসি, দেখো বিসিরও দেখো তোমার এই যে ভুজ আর ভুজ সেম, তো তুমি কি করবা 7 - 2, তাহলে কি 5। 7 - 5 হ্যাঁ, তো তাহলে এখন এখান থেকে তুমি প্রমাণ করতে পারো ইজিলি যে দুইটা বাহু যেহেতু দৈর্ঘ্য সেম, তার মানে কি এই যে সমদ্বিবাহু সমদ্বিবাহু। ত্রিভুজ। এরপরে দেখো এই যে বিসি স্কয়ার, BC স্কয়ার প্লাস সি হ্যাঁ সি স্কয়ার সমান কি 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তো এইটা মানে কি, এটা মানে হলো কি তোমার 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি স্কয়ার। তোমার 2 × 5 স্কয়ার, তাই না? তো এইটাকে তুমি কি লিখতে পারো বলো তো দেখি, এটাকে লিখতে পারো এই যে 5 √2 হোল স্কয়ার লিখতে পারো না? এবি হ্যাঁ। স্কয়ার। হ্যাঁ, এইটা মানে হলো এবি স্কয়ার, কারণ এবি এই যে এটা। ওকে, তাহলে আমার কি পিথাগোরাসের সূত্রটা মানে গেল। জি ভাইয়া। তাহলে এটা কি আবার সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা বুঝতে পেরেছো? তো পরের ম্যাথটাও আমাদের সেম, পরেরটাও পারি। সেম না? পরেরটাও same। সমদ্বিবাহু সমকোণী, ঠিক আছে। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই যেটা হলো ভূমি, এটা হলো উচ্চতা, আর এটা কি অতিভুজ, তাই না? তো ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু হাফ 5 মডুলাস যেহেতু করা যাবে। হ্যাঁ আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে হবে না? হ্যাঁ ওগুলা করলে করতে পারবা, এটা তো সহজ, এখানে সহজ না, এই যে ভূমি আছে উচ্চতা আছে, তাই না? ওকে, এরপরে এইটা দেখো, এইটা হ্যাঁ এইটা, এইটা দেখো এখানে বলছে কি জানো, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, বিন্দু ত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, হ্যাঁ একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ওই ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করতে হবে। তোমাদের কি মনে আছে পরিকেন্দ্র মানে কি? মানে ত্রিভুজের শীর্ষ দিয়ে যদি জি একটা ভাইয়া। বৃত্ত অঙ্কন করে সেটা হচ্ছে পরিবৃত্ত। হ্যাঁ, ওই পরিবৃত্তের যে কেন্দ্রটা থাকবে সেটাই হলো বাহুতে লম্ব পরিকেন্দ্র। দিক যে বিন্দুতে, পরিবৃত্তটা হলো এইরকম আর কি, দাঁড়াও আমি দেখাচ্ছি। মনে করো এই যে, দাঁড়াও আমি দেখাচ্ছি, মনে করো এটা হলো আমার বৃত্ত, তাই না? এটা হলো আমার বৃত্ত। তো এখন আমি যেটা করব সেটা হলো তোমার একটা ত্রিভুজ আঁকাবো।
এই যে ত্রিভুজ আঁকাইলাম। দেখো এই যে ত্রিভুজের চতুর্দিক দিয়ে যে বৃত্তটা আছে না, সেই বৃত্তটাকেই বলা হবে পরিবৃত্ত, আর এই কেন্দ্রটাকে বলা হবে পরিকেন্দ্র। বুঝছো তোমরা সবাই পরিকেন্দ্র কোন জিনিসটা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন পরিকেন্দ্র তো আমি পাইলাম খুঁজা, তাই না? তো এখন আমাকে পরিকেন্দ্রটা বের করতে হবে। আমি এটাকে ধরে নিলাম, মনে করো এক্স ওয়াই ধরে নিলাম। ওকে, পরিকেন্দ্রটাকে এক্স ওয়াই ধরে নিলাম। তো এখন ভাইয়া এটা কি দুইটা সমীকরণ বের করে তারপর তাদের লই করে সমীকরণ বের করে করবো? না না না, সমীকরণ না। দেখো এই যে এইটুকু দূরত্বটাকে আমি কি বলি বলো তো দেখি? পরিবৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। হ্যাঁ, এইটুকু, এটাও সেম। এইটুকু, এটাও ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ। জি ভাইয়া এখন বুঝছি। বিষয়টা হলো ব্যাসার্ধ সবগুলাই তো সমান, তাই না? তো এখন এখানে আমার আননোন কি কি? এক্স আননোন, আর কি ওয়াই আননোন না পরিকেন্দ্র? তো আননোন হইলে দুইটা আননোন দুইটা হলে আমার সমীকরণ নিলে ইকুয়েশন হয়ে কয়টা যাবে। লাগে? দুইটা। দুইটা লাগে। তো প্রথমে আমি এই দূরত্বটা নেই, দুইটা। এই দূরত্বটা, এই দূরত্বটা কি হবে? রুট ওভার x প্লাস, minus 3 হ্যাঁ y প্লাস 4 হোল y plus হ্যাঁ, 4 আর এটা 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 কি হবে? x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y প্লাস 6 x হোল minus 5 হ্যাঁ। তো একটা ইকুয়েশন plus এসে গেছে, বলো একটা ইকুয়েশন এসে গেছে কিনা? জি হ্যাঁ। ভাইয়া। আচ্ছা, এইবার জি ভাইয়া এইবার ধরো আমি এইটাই নিব, আবার এইটাই, আবার এই যেটা নিব, তুমি যে কোনোটাই নিতে পারো, কোনো সমস্যা নাই। নিলাম সমান, এবার এইটা নিব, এটা তো সমান। এখন দুইটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটার একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন যদি আমি সমাধান করি তাহলে কি আমি এক্স ওয়াই এর ভ্যালু পাই যাবো না? হ্যাঁ। জি ভাইয়া। ভাই ঠিক আছে, আরেকটা তো নিতে হ্যাঁ এইটা কিন্তু একটা ওয়ে। এখন বিষয়টা হলো কি, এখন বিষয়টা হলো কি, এইটা তুমি যখন পরীক্ষায় আসবে, বুঝছো, এই ইকুয়েশন গুলো সমাধান করা অনেক জটিল হয়ে যাবে, কারণ এগুলা স্কোয়ার করা লাগবে, রুট করা লাগবে, অপনয়ন করা লাগবে, প্রতিস্থাপন করা লাগবে, হাবিজাবি করা লাগবে, অনেক টাইম লাগবে না? হ্যাঁ। জি ভাইয়া জি ভাইয়া। টাইম কিন্তু লাগবে। তো টাইম লাগার কারণে আমরা এইভাবে করব না জিনিসটা, ঠিক আছে? বুঝছো, আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, ওই ওয়েতে করব। ভাইয়া ম্যাথে আসলেও কি করবো না? দেখো, হ্যাঁ, কোনোভাবেই না, করবা না তুমি ওইভাবে। আমি একটা ওয়ে দেখাচ্ছি। একটা ওয়ে দেখাচ্ছি। দেখো, ত্রিভুজটাকে আঁকাই নেই, এটা তো ত্রিভুজ। তো এখন বিষয়টা হলো কি, চিন্তা করো, এখানে এই বিন্দুটা হলো কি 1 2, এই বিন্দুটা কি 3 - 4, এই বিন্দুটা কি 5 - 6। 5 ওকে, minus আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আজকে আমি একটা বৃত্তের সমীকরণ দেখাইছিলাম, বৃত্তের সমীকরণটা দেখতে কেমন ছিল? x square plus y square plus 2g plus 2fy plus c equal to 0 হ্যাঁ, এইরকম ছিল। মানে দেখো, এক্স এর পাওয়ার কিন্তু কমতেছে, এখানে কমছে 1, আর এখানে কিন্তু কনস্ট্যান্ট, ওয়াই এর পাওয়ারও কিন্তু কমতেছে, এখানে এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে? এইভাবে আর কি। ওকে, তো এই বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। হ্যাঁ, -g - f। তো এখন একবার চিন্তা করো, এই বৃত্ত যেটা আছে আমার বৃত্তের সমীকরণটা, এই সমীকরণটা কি আমার, এই সমীকরণটার উপরে কি আমার এই বৃত্ত, মানে এই বৃত্তের উপরে কি আমার এই বিন্দুগুলো অবস্থিত না? জি ভাইয়া। হ্যাঁ তাহলে এই বিন্দুগুলা কি এই বৃত্তকে সিদ্ধ করবে না? হ্যাঁ করবে। তো এখন আমি করবে। যদি
আমি যদি সিদ্ধ করাইলে আমার কয়টা সমীকরণ আসবে? তিনটা না? এইটার জন্য একটা, এইটার জন্য একটা, আর এইটার জন্য একটা, তিনটা সমীকরণ আসবে না সিদ্ধ করাইলে? হ্যাঁ জি তো ভাইয়া। এখন আমি ওই কাজটাই করব, বুঝছো? এখন আমি সিদ্ধ করাবো, ঠিক আছে? প্রথমে আমি 1 2 বিন্দু দিয়ে সিদ্ধ করাই এই সমীকরণটাকে। দেখো তো কেমন হয়। 1 2 দিয়ে সিদ্ধ করাইলে এখানে হবে কি 1, এখানে হবে 2 এর স্কয়ার করলে 4, এখানে 2g হবে, এখানে হবে কি 4f প্লাস c সমান 0। এটা একটা ইকুয়েশন। ওকে, দ্বিতীয়টা এবার 3 - 4, 3 বসাইলে 9, -4 বসালে 16, আবার এখানে x 6 হবে, আর -4 -8 হবে প্লাস c সমান 0। এটার দ্বিতীয় ইকুয়েশন। এবার তৃতীয়টা 5 আর -6, 5 বসালে 25, -6 বসালে 36, আবার 5 বসালে 10, -6 বসালে -12 প্লাস c সমান 0। এই আমি কি ঠিকঠাক লিখছি কিনা বলো? এটুকু বুঝছো কিনা সবাই? জি জি ভাইয়া ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, তিনটা ইকুয়েশন থেকে দাঁড়া কয়টা বললেন? আচ্ছা দাঁড়া, একটা মেসেজ দিয়ে নেই কোলে বানু, যে আমার পরে একটা মেসেজ। তো এই বাচ্চারা একটু 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 ওয়েট করো, আমি একটা ক্লাসের মধ্যে আছি, আমি এখনই বের হচ্ছি, দাঁড়াও। আমি ক্লাসের ছবি দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তো এখন তিনটা ইকুয়েশন থেকে কি আমি তিনটা জিনিস বাইর করতে পারবো না? একটা হলো জি, আরেকটা হলো এফ, আরেকটা হলো সি। এখন জি আর এফ আমার দরকার, কিন্তু সি আমার দরকার নাই, কিন্তু তো বের হবেই, তাই না? তো আমি তো এই দুইটা জাস্ট আমি এখন, ঠিক আছে? তো এখন এই তিনটে ইকুয়েশন তুমি ভাইয়া সলিউশনটা, জি আর এফ দিয়ে কি বোঝায়? জি আর এফ দিয়ে যে কেন্দ্র, যে -g - f, একটা কনস্ট্যান্ট জাস্ট, বুঝতে পারছো? এটা তো ক্যালকুলেটরে সলভ করা যায়। হ্যাঁ, আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করবো। আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করবো সেটা আমি এখন শিখাই দিব, হ্যাঁ? তো ক্যালকুলেটর দিয়ে আমরা এটা সলভ করবো, বুঝছো? তো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে কিনা আমি জানি না, কিন্তু না থাকলে কোনো সমস্যা নেই, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি একটু দেখাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ আমার ক্যালকুলেটর? জি ভাইয়া। ওই ভাইয়া। দেখতে পাও নাই? ও হ্যাঁ ঠিক। জি ভাইয়া। এই, সবাই ক্যালকুলেটর দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আমি মুডে চাপ দিলাম। মুডে দেখো, এই যে এখানে মুড আছে, দেখছো? এই মুডে চাপ দিলাম, দিছি, মুডে চাপ দিছি। চাপ দেওয়ার পরে দেখো এখানে ইকুয়েশন আছে 5 নম্বরে, দেখছো? 5 নম্বরে কি আছে? ইকুয়েশন। তো এই 5-এ চাপ দিলাম। দেওয়ার পরে দেখতেছো, সবাই কি দেখতেছো? খেয়াল করতে পারতেছো? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার তুমি যেটা করবা, দেখো যে এক্স ওয়াই জেড, 2 নাম্বারটাতে দেখো এক্স ওয়াই জেড আছে, মানে 3টা ভেরিয়েবল। আমার এখানেও কিন্তু 3টা ভেরিয়েবল। আর প্রথমটাতে 1 নাম্বারে দেখো 2টা ভেরিয়েবল মাত্র, এক্স আর ওয়াই, কিন্তু আমাদের এখানে 3টা, তার মানে ওটা নেওয়া যাবে না। আবার 3 নাম্বারে দেখো স্কোয়ার দেওয়া হয়, যে এক্স স্কোয়ার, এক্স কনস্ট্যান্ট, এটা মিডল ফ্যাক্টর যেটা, ওইটা। আবার দেখো 4 নাম্বারটাতে কিউব দেওয়া, কিউব, স্কোয়ার, পাওয়ার একটা, এরকম। কারণ আমার 2 নাম্বারটা হলো অ্যাপ্লিকেবল, হ্যাঁ, 2 নাম্বারটা আমি ইউজ করবো। তো 2 নাম্বারটাতে দেখো কনস্ট্যান্ট, এই যে ডান সাইডে, সমানের ডান সাইডে কি আছে? দেখো তো কি আছে, কি দেওয়া? পাচ্ছি। জিরো। কনস্ট্যান্ট। ডিএন দেওয়া না? ডিএন মানে কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট গুলো, এইগুলাই যে 4 প্লাস 1 প্লাস 4, তারপরে এইগুলো হলো কনস্ট্যান্ট। এইগুলা কি থাকবে? সমানের ওই সাইডে থাকবে। তার মানে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না ভাই সমানের ওই সাইডে গেলে? হ্যাঁ তাহলে আমি 2 নাম্বারটাতে চাপলাম। চাপার পরে প্রথম ইকুয়েশনটা করবো, এই যে জি এফ সি, এগুলো হলো আমার এক্স ওয়াই জেড। জি হলো এক্স, তার মানে এর এখানে আমি বসাইলাম, সমান চাপলাম, 4-এ চাপলাম, আবার সমান চাপলাম, তারপরে সি এর সহগ 1 চাপলাম, সমান চাপলাম। এই যে ডি, ডি মানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কত বলো তো দেখি? 5 নাকি -5? -5। -5 দিয়ে এই যে সমান দিলাম। এবার আবার
6 -8 আবার 1, তারপরে কি -9 আর -16 মানে কি -25, তারপরে কি আবার 10 -12 সমান, তারপরে কনস্ট্যান্ট 1, আবার সি এর ভ্যালু 1, আবার -61 -61। হ্যাঁ, এবার আমি সমান চিহ্নতে আবার চাপবো। দেখো এক্স এর ভ্যালু কত আসলো, মানে জি এর ভ্যালু কত, -11, এফ এর ভ্যালু -2, আর জেড মানে কি সি এর ভ্যালু 25। ওকে, বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা আমার ভাইয়া বোর্ড দেখতে ইএক্স ক্যালকুলেটরে কিভাবে করে? ইএক্স এও করা যায়, ইউটিউবে সার্চ দিও তিনটে ইকুয়েশন কিভাবে সলিউশন করা যায়। তো জি এর ভ্যালু হলো -11, আচ্ছা এফ এর ভ্যালু হলো -2, আমার সি এর ভ্যালু তো দরকার নাই কারণ আমার তো জাস্ট কেন্দ্র দরকার। তাহলে মাইনাস জি এর ভ্যালু কি হবে ভাই? 11, 11 মাইনাস এফ এর ভ্যালু 2, 2 তাহলে আমার কেন্দ্র কি আসবে? 1 1। 11 তো এইটাতে তাহলে এইটুকু কি করবা, বলবা যে সমাধান করে পাই, জাস্ট সমাধান করে পাই। ভাইয়া ম্যাথ আসলে এভাবেই করবো। এইভাবে করবা, কারণ তুমি তো অপনয়ন প্রতিস্থাপন এটা 9 10 শিখে আসছো, এখানে তো আর দেখানোর কিছু নাই, ঠিক আছে? তো এইখানে বলে দিবা যে তিনটা বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে এই তিনটা সমীকরণ পাই, এটুকু লিখতে পারবে না? তিনটা বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে পাই, কারণ তিনটে ইকুয়েশন আসবে। বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে তুমি কি করবা, জি আর এফ এর ভ্যালুটা বের করে দিবা, তাহলে তোমার কেন্দ্র এসে যাবে। এই সবাই কি বুঝতে পেরেছো? জি 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 ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সাবাস। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রাখবো, নেক্সট ক্লাস কালকে। ওকে, ভাইয়া রেকর্ডটা কখন দিবেন? রেকর্ড এখনই দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া মানে আমি পিডিএফটা এখন দিয়ে দেন। আচ্ছা, পিডিএফ কালকে দিয়ে দিবনি। হ্যাঁ, পিডিএফ কালকে, যে এইটা পুরাটাই, যেখানে তো অনেক কিছু আরো লেখা আছে, এইগুলা সবগুলা লেখার পরে তারপরে দিয়ে দিবনি। আর পিডিএফ এর চেয়ে আমি যখন রেকর্ড দিব না, রেকর্ড থাকলেই তো তোমার পিডিএফটাও হয়ে গেল, এখানে স্ক্রিনশট দিয়ে নিবা রেকর্ডের থেকে, বুঝো নাই? জি। ঠিক আছে, এই তো। আচ্ছা, এগুলো আছে, এগুলা কইরা তারপর আমি পিডিএফটা দিয়ে দিবনি। আচ্ছা, আমার রেকর্ডটা দিতে একটু 1 ঘন্টা লেট হবে, কারণ আমি এখনই একটা ক্লাসের মধ্যে ঢুকবো, তোমাদের সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের একটা ক্লাস আছে, এরপরে আমি দিয়ে দিব। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।